আমাদের নিচে ভাই সেদিন সাউন্ড মার গেছে। ভাই সবাই দাঁড়িয়ে সবাই কোয়াইট একদম কোয়াইট। কেমন লাগছে? আপনি শুরু করুন। ভাই মত দিবেন না, চুপ করবো। চুপ একদম চুপ, কথা বলেন না। কি চলতেছে? আজকে বডির জন্মদিন চলে গেল, চলতে পারে গেল, আজকে নতুন একটা কেমন লাগছে? তুমি বলো বড়ি জন্মদিন আজকে নতুন পথ চলে আরেকটা, কেমন লাগছে? এই অনুভূতি আসলে যে যখন আমি যখন প্রথম মা হলাম তখনকার যে খুশিটা লাগে আমার কাছে, যেরকম অনুভব হয় যে খুশিটা আমি আসলে ব্যক্ত করতে পারি। আমার বডির জন্মদিনও আমার ওরকমই লাগছে, ওরকম একটা ভালো লাগার অনুভূতি যেটা আসলে আমি মানুষ অনেক খুশি হলে আসলে প্রকাশ করতে পারে না, তো কোন ওয়েতে প্রকাশ করবে সেটা আসলে বুঝে উঠতে পারে না। তো ওরকম আসলে আমি কোনো লাইন খুঁজে পাচ্ছি না যেটা বললে আসলে সঠিকভাবে ব্যাখ্যা করা হবে যে আমি আসলে আমি আসলে অনেক 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 খুশি যে বডি আজকে 1 বছর বডির জন্মদিন এবং ভালোবাসা গত 1 বছর আসলে আমি টুকটাক করে শিখেছি কীভাবে আসলে নানা ফুলের মধ্যে দিয়ে নানা সফলতার মধ্যে দিয়ে আসলে আমি শিখেছি। আমার মনে হয় সামনের পথ চলাগুলো আমার জন্য আরও মসৃণ হবে। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন, বডিকে যেভাবে আপনাদের নিজস্ব ব্র্যান্ড করে নিয়েছেন, আমি সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। এই আপনি বলছেন স্টেজে যে ইন্টারন্যাশনালি ওটা আসলে একটা জায়গায় যাবে, এটা আসলে পরিকল্পনা কি বডিটা নিয়ে? আমি যখন এটা শুরু করি তখন তো আমি একদমই একা একা চিন্তা করছিলাম। যখন আমি সেকেন্ড ট্রাইমেস্টারে আমার প্রেগনেন্সি, তখন মনে হচ্ছিল যে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এক ছাদের নিচে খুঁজে পাই না। কেন এরকম আমার হাজারটা দোকান, মানে হাজারটা তো বললাম আর কি, আসলে অনেকগুলো দোকান খুঁজতে হয় এবং আমি জানি না যে কোন দোকানে ম্যাটারনিটি ড্রেসগুলো পাওয়া যায়। নির্ধারিত কোনো দোকান ছিল না আমার জন্য। তখন মনে হলো যে আসলে এই সাফারটা তো আসলে অনেক মায়েরাই করে, যারা একটু ফ্যাশনেবল ড্রেস করতে চায়, একটু মানে ঘরের মধ্যে একটু খুবই ক্যাজুয়াল ড্রেস করতে চায়, নানা ধরনের ড্রেস করতে চায়, যে বাইরে কি পরবো, ঈদের দিন কি পরবো, বসন্তে কি পরবো। একটা প্রেগনেন্ট মহিলা তখন আসলে কি করবে, ডিফারেন্ট তাদের জন্য কিন্তু নেই, মানে আলাদা আলাদা করে কোনো ড্রেস নেই। হয় তারা নিজেরা মেক করে নেয়, আর না হলে ওই একটা আমরা জানি যারা আসলে প্রেগনেন্ট মহিলা গ্রামগঞ্জে থেকে সব সময় আমি নিজে দেখে এসেছি, যেটা নাম হচ্ছে ম্যাক্সি। এখন যেগুলো কাপ্তান হিসেবেও মানুষ করেন, ডিফারেন্ট ফ্যাশনের, আমি কথা বলতে পারছি না। তো আমার মনে হয় যে সেখান থেকে নানা ধরনের ডিজাইন নিয়ে আমার একটা স্বপ্ন ছিল যে মানে আমার টাইম অনেক কম ছিল। তারপরে আমি মা হলাম,
তারপরে নিজের একটা জার্নি, বাচ্চাকে বড় করা, বাচ্চাকে সামলে তারপরেও আমি এই স্বপ্নটাকে কিন্তু হাতছাড়া করিনি। আমি আমার স্বপ্নটাকে বাবুর যখন 3 বছর 2.5 বছর তখন আমার মনে হয় যে বডি আমি লঞ্চ করতে পেরেছি। তো 2.5টা বছর আমার জন্য 3 বছর 3টা বছর আমি আসলে এই ড্রিমটা দেখে বডি লঞ্চ করা, তারপরে এখন আজকে 1 বছর হয়ে গেল বডি লঞ্চ হয়ে গেল। ইনশাল্লাহ আমার এবছরে বা আপনাদের দোয়ায় আমি চাই, সবাই তো আউটলেট চাচ্ছে, এটা দেখা যাক আমি কতটুকু পারি। আমি একা মানুষ, দুটো বাচ্চা সামলে সবাইকে সবার সামনে কাজ যেভাবে আমি করছি, তো সেই কাজগুলোও তো আমার দায়িত্ব নিয়ে করতে হয়। সেই দায়িত্বের মাঝখানে আমি বডিকেও প্রপার টাইমটা আসলে আমার দেওয়াটাও আপনাদের জন্য খুব আপনাদের যেভাবে চাহিদা আসলে মানুষের, সেখান থেকে আমার জন্য খুব টাফ। তারপরও আমি খুব মানে হার্ডলি ট্রাই করি যে প্রপার জিনিসটা আসলে সবার কাছে পৌঁছে দেয়। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল যে বডি তো কাপড় দিক থেকে এগিয়ে আছেই যারা প্রেগনেন্সি মহিলা বা বাচ্চাদের জন্য। আমরা জানতাম যে বডি আসলে যারা প্রেগনেন্ট মহিলা তাদের জন্য কিছু একটা করবে, এরকম একটা খবর শুনেছিলাম। বিষয়টা একটু যদি খোলাসা করে বলতেন। আসলে হয় না যে অনেকেই তো অনেক, আমি আসলে কীভাবে বলবো, এটা আমার জন্য একটু খুবই বিব্রতকর। বডি শুরুর দিন থেকেই একটা ডিসিশনে ছিল, সেটা হচ্ছে যে বডির 5% প্রত্যেক 3 মাস অন্তর আসলে যে লাভটা হবে, লঘু অংশ থেকে 5% যারা সুবিধা বঞ্চিত মা এবং শিশুরা আছেন তাদের জন্য পাচ্ছে। মানে আরেকটা শুনলাম যে মঞ্চে দেখলাম যে বডি ছেলেদের জন্য আসবে, মানে বাবাদের জন্য আসবে। আপনি বাবা করবেন? হ্যাঁ, সেটা কি? আমি আসলে এটা আমি জানি না, প্রথম ভাবতাম যে ফান, আমার কাছে খুব মজা লাগতো যে কেন ছেলেদের ড্রেস নেই এখানে। তখন আমি চিন্তা করলাম হ্যাঁ, বাবাদের তো ড্রেস তো দরকার, কারণ এখানে ছেলে শিশু মেয়ে শিশু সবার যেহেতু আছে। তো এখন ইদানিং খুবই ট্রেন্ডি চলে না যে ফ্যামিলি সবাই ম্যাচিং করে ড্রেস করতে চাই কোনো একটা অকেশনে। তো সেখান থেকে আমার মনে হয় যে হ্যাঁ, বাবারা তো ড্রেস করতে পারে। তো আমি ওভাবে প্ল্যান করছি, নিজস্ব একটু মাথায় একটু ডিজাইন আছে, চিন্তাভাবনা আছে, দেখা যাক। আপা, সামনে রোজা, ছোট কালের যদি রোজাটা কিভাবে এনজয় করা হতো বা কিভাবে রাখা হতো, এই ব্যাপারটা যদি আমরা জানতে চাই। ছোটবেলায় রোজা না ঘুমিয়ে সেরি খাওয়ার জন্য জেগে থাকতাম। যখন সেরি খাওয়ার টাইম হতো তখন কীভাবে যেন ঘুমিয়ে যেতাম। তো ওগুলো আমার জন্য অনেক মানে দুঃখের ছিল, কারণ সকালবেলা উঠে অনেক কান্নাকাটি করতাম। তো তারপর আস্তে আস্তে করে ভেঙে রোজাটা করা শুরু করলাম। তো ওই তো নানা ধরনের আমার মনে হয় এই স্মৃতিগুলো আসলে সবার জীবনই আছে। চুরি করে পানি খাওয়া, চুরি করে খাবার খাওয়া, না, চুরি করে খাইনি। মনের ভুলে কখনো তারপরও আবার অনেক কান্না করতাম যে কিভাবে এখন কি হবে। আপনি একটু জানতে চাবো 14ই ফেব্রুয়ারি গেল ভ্যালেন্টাইন ডে, কিভাবে পালন করলেন এবং সামনে ঈদের নতুন একটা সিনেমা নিয়ে আমার ভ্যালেন্টাইন আসলে বডিকে ঘিরেই। আমার মনে হয় আমার সেলিব্রেশনের ছবিগুলো আপনারা দেখেছেন বডিকে নিয়ে। আমার ভ্যালেন্টাইন আসলে বডিকে ঘিরে ছিল। বডি ব্র্যান্ডের যত আমার সহকারীরা ছিলেন, আমার পুরো টিম, তারা আমার সাথে ছিল। এই তো ঈদের নতুন সিনেমার যদি আপডেটটা দেন। ঈদের সিনেমা তো আমার নেই, ঈদের কিভাবে সিনেমার শাস্তি নিয়ে আমি আপডেটটা জানতে চাচ্ছি। শাস্তি নিয়ে তো আসলে সেদিন আপনারা ছিলেনই প্রেস কনফারেন্সে, তো বলাই হলো এটা আসলে টিমের ডিসিশন। ওই একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে তোমার এই জার্নিতে এমন কোনো একটা বিষয় আছে যেটা কখনো মানে দর্শকদের বলা হয় না, বা কোন জার্নিতে? এই ছবিজের এই পুরো লং জার্নি, ছবির জার্নি, এই জার্নিতে এমন কোনো একটা বিষয় আছে যেটা কোনোদিন বলা হয় না? আছে, দর্শকদের তো কোনোদিন বলা হয় না, সাংবাদিকরা অনেক জ্বালায়। মানে ভালোবাসা জ্বালা না? এই জ্বালাটা কেমন লাগে? মিষ্টি মুখের জ্বালা, না জ্বালালে কি হবে বলো? টোটাল মিলে সংসার না, পরিসংসার কেমন যাচ্ছে? পরির সংসার রূপকথার মতো যাচ্ছে, 2 বাচ্চা এবং আমার বাসায় একটা পেট আছে, ওর নাম পুটু। এই নিয়ে আমার সংসার, এই তো, এবং নানু ভাইয়ের স্মৃতি। ওকে, ঠিক আছে। কি? এখন যে ফুলটা ভালোবাসার জন্য, ভালোবাসা দিবসের উপলক্ষে আমাকে আমার খুব প্রিয় মানুষ একজন চয়নিকা চৌধুরী গিফট করেছিলেন 2 দিন আগে, ওটা পরে এসেছি। শাড়িটা আমার নিজস্ব কালেকশনের,
আর কি বলবো, গয়নাটা হচ্ছে ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের, যেটার আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর কি ভাইরাল হয়েছে, সেটা আপনাকে হুমকি দিয়েছে ফোন দিয়ে, একটা বাইক নাম্বারে যে কল রেকর্ডটা ভাইরাল হয়েছে, বুঝে না একটা কল রেকর্ড আপনার ভাইরাল হয়েছে, সেই বিষয়টা আপনাকে হুমকি দিয়েছে, সেই বিষয়টা আপনার অনেক গালিগালাজ আচ্ছা এই টপিক শেষ, আপু বলবে, কালকে মান্না ভাই মৃত্যুবার্ষিকী। দিছে, আমিও দিছি, তারপর কি হইছে? এখন কি নিরাপত্তার সংখ্যায় আছেন কিনা আপু জেনজিদের আইডল আপনি গালিগালাজের দিক থেকে। আপু? নিরাপত্তার সংখ্যায় আছেন? এটা- আপা কালকে মান্না ভাই মৃত্যুবার্ষিকী, এটা ব্যাপারে নিয়ে আমি মিস করলাম না। আমার এখানে মনে হয় যে এই আফসোসগুলো আমার কি হয় আমি জানি না। আমার খুব আফসোস হয় যে আমি ইন্ডাস্ট্রিতে আসলাম, স্টেজে কাজ করতে পারি। আল্লাহ তাকে বেস্ট অনেক দোয়া তার। আচ্ছা, পরি অনেক মানে পাগল বা পাগলামি করেছে, মানে এমন কোনো পাগলামি করে নাই যেটা সামনে করার ইচ্ছে কি ও? আছে? আছে 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 তুমি সুস্থ মানুষের মতো বসে। ইনশাআল্লাহ। ওকে Thank you. বিদায় বিদায়। আল্লাহ